আপনি কি একজন ছাত্র? আপনার কি স্বপ্ন একদিন নিজের পরিচয় তৈরি করবেন, মানুষের জন্য কাজ করবেন, পরিবারকে গর্বিত করবেন? তাহলে আজকের কথাগুলো আপনার জন্য। আমাদের দেশে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই কেরিয়ার নিয়ে চিন্তা শুরু করে। কেউ ব্যাংক চাকরি করতে চায়, কেউ শিক্ষক হতে চায়, কেউ কর্পোরেট চাকরি দিতে চায়, আবার কেউ বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নও দেখে। কিন্তু একটি প্রশ্ন প্রায় আসে, ছাত্র জীবন থেকেই কি বিসিএস প্রস্তুতি নেওয়া উচিত? আমার উত্তর হচ্ছে হ্যাঁ, প্রস্তুতি নেয়া যেতে পারে। তবে অন্ধভাবে নয়, বুঝে শুনে। কারণ বিসিএস শুধু একটি চাকরির পরীক্ষা নয়। এটি এমন একটি দীর্ঘমেয়াদী প্রস্তুতি যার জন্য জ্ঞান, বিশ্লেষণী ক্ষমতা, ভাষাগত দক্ষতা, মানসিক দৃঢ়তা এবং নিয়মিত অধ্যাবসায় প্রয়োজন। আর এই গুণগুলো তৈরি করার সবচেয়ে ভালো সময় হলো ছাত্রজীবন। ১. বিসিএস একটি দীর্ঘমেয়াদী প্রস্তুতির পরীক্ষা। প্রথম কারণটি খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস একদিনে প্রস্তুতি নেওয়া যায় না। অনেকে কি মনে করেন? গ্র্যাজুয়েশন শেষ করার পর হঠাৎ সিদ্ধান্ত নেন, এবার বিসিএস দেব। তারপর শুরু হয় দৌড়। বাংলা পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, গণিত, মানসিক দক্ষতা, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, ভূগোল, নৈতিকতা সবকিছু একসাথে সামলাতে হবে। ফলে অনেকের কাছে পুরো বিষয়টি অসম্ভব মনে হতে পারে। কিন্তু আপনি যদি ছাত্রজীবন থেকে ধীরে, ধীরে এগোতে থাকেন তাহলে চাপ অনেকটাই কমে যায়। প্রতিদিন মাত্র ১ থেকে ২ ঘন্টা। আজ বাংলা, কাল ইংরেজি, পরদিন গণিত, এরপর সাধারণ জ্ঞান। এভাবে কয়েক বছর ধরে ছোট, ছোট প্রস্তুতি একসময় বিশাল প্রস্তুতিতে পরিণত হয়। মনে রাখবেন, বড় লক্ষ্য অর্জন করতে সবসময় বড় পদক্ষেপের প্রয়োজন হয় না। ছোট, ছোট পদক্ষেপই একদিন আপনাকে বড় লক্ষ্যে পৌঁছে দিতে পারে। ২. ছাত্র জীবনেই আপনার ভিত্তি সবচেয়ে শক্ত করার সময়। বিসিএস এর প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো বেসিক বা ভিত্তি শক্ত করা। আপনার বাংলা ব্যাকরণ কেমন? ইংরেজি গ্রামার কেমন? আপনি কি ভালোভাবে বাংলা ও ইংরেজি লিখতে পারেন? আপনার গণিতের ভিত্তি কেমন? আপনি কি বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন? আপনি কি নিয়মিত পত্রিকা পড়েন? আপনি কি কোনো বিষয় বিশ্লেষণ করে নিজের ভাষায় লিখতে পারেন? এই দক্ষতাগুলো তৈরি করতে সময় লাগে। আর ছাত্র জীবনই হলো এই ভিত্তি তৈরির সবচেয়ে উপযুক্ত সময়। ধরুন আপনি এখন বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে পড়ছেন। আপনি যদি আজ থেকে প্রতিদিন ৩০ মিনিট করে পড়েন, ৩০ মিনিট বাংলা পড়েন, কিছু সময় সাধারণ জ্ঞান, তাহলে ২-৩ বছর পরে আপনার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে? একবার চিন্তা করুন। তখন হয়তো আপনার সহপাঠীরা প্রস্তুতি শুরু করবে আর আপনি তখন রিভিশন এবং পরীক্ষামুখী প্রস্তুতি নিতে পারবেন। ৩. বিসিএস প্রস্তুতি শুধু বিসিএস এর জন্য নয়। এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। বিসিএস এর প্রস্তুতি নেওয়া মানেই আপনাকে বিসিএস ক্যাডারই হতে হবে এমন কথা নয়। বরং বিসিএস এর প্রস্তুতির মাধ্যমে আপনি এমন অনেক দক্ষতা অর্জন করবেন যা অন্য চাকরির পরীক্ষাতেও কাজে লাগবে। ব্যাংক জব, সরকারি চাকরির শিক্ষক নিবন্ধন, বিভিন্ন নিয়োগ পরীক্ষা, লিখিত পরীক্ষা, ভাইভা, মানে সব জায়গাতেই আপনার সাধারণ জ্ঞানের বাংলা, ইংরেজি, গণিত এবং বিশ্লেষণী দক্ষতা থাকতে হবে। অর্থাৎ আপনি যদি বিসিএস এর জন্য প্রস্তুতি নেন, আপনার সামনে শুধু একটি দরজা নয়, বরং অনেকগুলো দরজা খুলে যেতে পারে। ৪. ছাত্র জীবনে সময় ব্যবস্থাপনা শেখা যায়। বিসিএস প্রস্তুতি আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিবে, টাইম ম্যানেজমেন্ট। একজন ছাত্রের সময় কিন্তু কম নয়। ক্লাস আছে, অ্যাসাইনমেন্ট আছে, পরীক্ষা আছে, বন্ধু-বান্ধব আছে, সামাজিক জীবন আছে, অনেকের আবার পার্ট টাইম কাজও থাকে। এর মধ্যে কিভাবে নিজের ভবিষ্যতের জন্য সময় বের করবেন? এই দক্ষতাটাই ভবিষ্যতে আপনার সবচেয়ে বড় সম্পদ হতে পারে। আপনি যদি ছাত্র জীবন থেকেই শিখে যান কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোন বিষয়ে অগ্রাধিকার দিতে হবে, তাহলে শুধু বিসিএস নয়, জীবনের যেকোনো ক্ষেত্রেই আপনি এগিয়ে থাকবেন। কারণ সফল মানুষ একটি বৈশিষ্ট্য হলো তারা সময়কে নিয়ন্ত্রণ করতে শিখে। ৫. নিয়মিত পড়ার অভ্যাস তৈরি হবে। বিসিএস প্রস্তুতির আরেকটি বড় সুবিধা হলো আপনার মধ্যে নিয়মিত পড়ার অভ্যাস তৈরি হবে। আজ পড়লাম, কাল পড়লাম, তারপর ১ সপ্তাহ বন্ধ। এভাবে বিসিএস প্রস্তুতি সম্ভব নয়। আপনাকে প্রতিদিন পড়তে হবে। হয়তো একদিন বেশি পড়বেন, আরেকদিন কম পড়বেন। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতেই হবে।
এই ধারাবাহিকতাই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। মনে রাখবেন, প্রতিভা আপনাকে শুরু করাতে পারে, কিন্তু ধারাবাহিকতা আপনাকে সফল করে। অনেক মেধাবী ছাত্র আছে যারা খুব ভালো শুরু করে কিন্তু কয়েক মাস পর তাদের আর খুঁজে পাওয়া যায় না। অন্যদিকে মাঝারি মানের অনেক ছাত্র যদি প্রতিদিন নিয়মিত পড়তে থাকে, তাহলে কয়েক বছর পর সে অনেক দূর এগিয়ে যেতে পারে। ৬. সংবাদ ও দেশ দুনিয়া সম্পর্কে সচেতনতা বাড়বে। বিসিএস প্রস্তুতির সময় আপনাকে দেশের ও বিশ্বের বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে হবে। বাংলাদেশের অর্থনীতি কি, বিশ্ব অর্থনীতি কিভাবে পরিবর্তিত হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে বদলাচ্ছে, নতুন প্রযুক্তি কিভাবে পৃথিবীকে পরিবর্তন করছে, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব কি, এসব বিষয় পড়তে পড়তে আপনার চিন্তার পরিধি বড় হবে। আপনি শুধু পরীক্ষার জন্য তথ্য মুখস্থ করবেন না, আপনি পৃথিবীকে বুঝতে শিখবেন। আর একজন শিক্ষার্থীর এর চেয়ে গুরুত্বপূর্ণ অর্জন খুব কমই আছে। লিখিত পরীক্ষার দক্ষতা তৈরি হবে। বিসিএস এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো লিখিত পরীক্ষা। আর লিখিত পরীক্ষায় শুধু তথ্য জানলেই হয় না, জানাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হয়। একটি প্রশ্নের উত্তর কিভাবে শুরু করবেন, কিভাবে মূল বক্তব্য তুলে ধরবেন, কিভাবে উদাহরণ দিবেন, কিভাবে যুক্তি উপস্থাপন করবেন, কিভাবে একটি সুন্দর উপসংহার লিখবেন, এই দক্ষতাগুলো একদিনে তৈরি হয় না। তাই ছাত্র জীবনী যদি আপনি লেখার অভ্যাস করেন, প্রতিদিন একটি ছোট অনুচ্ছেদ লিখুন, কোনো সাময়িক বিষয় নিয়ে নিজের মতামত লিখুন, একটি পত্রিকার সম্পাদকীয় পড়ে নিজের ভাষার সারাংশ শিখুন। ধীরে ধীরে আপনার লেখার মান উন্নত হবে। আর এই দক্ষতা শুধু বিসিএস নয়, আপনার পুরো জীবন, শিক্ষা জীবন এবং কর্মজীবনে কাজে লাগবে। ৮. আত্মবিশ্বাস বাড়াবে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, কনফিডেন্স। আপনি যখন নিয়মিত পড়বেন, বিভিন্ন বিষয় জানবেন, নিজের মতামত তৈরি করবেন এবং লিখতে পারবেন, তখন স্বাভাবিকভাবেই আপনার আত্মবিশ্বাস বাড়বে। ক্লাসে কোনো বিষয়ে কথা বলতে ভয় পাবেন না। কোনো শিক্ষক প্রশ্ন করলে উত্তর দেওয়ার সাহস পাবেন। ইন্টারভিউতে নিজের কথা সুন্দরভাবে গুছিয়ে বলতে পারবেন। মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার আত্মবিশ্বাস তৈরি হবে। অর্থাৎ বিসিএস এর প্রস্তুতি আপনাকে শুধু পরীক্ষার্থী হিসেবে নয়, একজন আত্মবিশ্বাসী হিসেবেও তৈরি করবে। ৯. নিজের দুর্বলতা চিহ্নিত করার সুযোগ পাবেন। আরেকটি বড় সুবিধা হলো আপনি নিজের দুর্বলতা বুঝতে পারবেন। হয়তো আপনি গণিতে দুর্বল, হয়তো ইংরেজিতে সমস্যা আছে, হয়তো বাংলা লিখতে পারেন না, হয়তো সাধারণ জ্ঞানে কম। যখন আপনি ছাত্র জীবনেই প্রস্তুতি শুরু করবেন, তখন আপনার হাতে সময় থাকবে। আপনি দুর্বল জায়গাগুলো ঠিক করতে পারবেন। কিন্তু যদি পরীক্ষার কয়েক মাস আগে প্রস্তুতি শুরু করেন, তখন হয়তো আপনার হাতে এতটা সময়ও থাকবে না। তাই আগে শুরু করার সবচেয়ে বড় সুবিধা হলো ভুল করার এবং নিজেকে সংশোধন করার সময় পাওয়া। ১০. তবে একটি ভুল কখনো করবেন না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতার জায়গায়। ছাত্র জীবনে বিসিএস প্রস্তুতি নিবেন, কিন্তু একটি ভুল করবেন না। আপনার মূল পড়াশোনাকে অবহেলা করবেন না। আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পড়েন, তাহলে আপনার একাডেমিক পড়াশোনা ভালোভাবে শেষ করুন। কারণ আপনার ডিগ্রি, আপনার বিষয়ভিত্তিক জ্ঞান এবং আপনার শিক্ষা জীবনের ফলাফলও গুরুত্বপূর্ণ। বিসিএস এর প্রস্তুতির নামে সারাদিন শুধু গাইড বই নিয়ে বসে থাকাটা বুদ্ধিমানের কাজ নয়। বরং এমনভাবে প্রস্তুতি নিন, একাডেমিক স্টাডি প্লাস বিসিএস প্রিপারেশন প্লাস স্কিল ডেভেলপমেন্ট, এই ৩টি একসাথে করবেন। মোট ৩টা বিষয়। পাশাপাশি আপনি প্রতিদিন নির্দিষ্ট সময় বিসিএস এর জন্য রাখবেন। আর ইংরেজি যোগাযোগ, কম্পিউটার, লেখালেখি, উপস্থাপনা এসব দক্ষতাও তৈরি করবেন। ১১. কতদিন আগে থেকে প্রস্তুতি শুরু করবেন? এখন প্রশ্ন হতে পারে, আমি ঠিক কখন থেকে শুরু করব? এর নির্দিষ্ট কোনো বয়স নেই। আপনি যদি কলেজে পড়েন, তাহলে এখন থেকেই বেসিক তৈরি করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের ১ম বা ২য় বর্ষে থাকলে আরো ভালোভাবে শুরু করতে পারেন। আর গ্র্যাজুয়েশনের শেষের দিকে এসে প্রস্তুতিকে আরো পরীক্ষামুখী করতে পারেন। তবে মনে রাখবেন, প্রস্তুতি শুরু করার জন্য নিখুঁত সময়ের অপেক্ষা করবেন না। আজ আপনি যতটুকু পারেন ততটুকুই শুরু করুন। ১ ঘন্টা হলে ১ ঘন্টা, ৩০ মিনিট হলে ৩০ মিনিট, কিন্তু শুরু করুন। ১২. শেষ কথা, আপনার ভবিষ্যৎ আজকের সিদ্ধান্তের উপর নির্ভর করে। বন্ধু, আপনি আজ একজন ছাত্র। হয়তো আপনার হাতে এখন অনেক সময় আছে, কিন্তু সময় খুব দ্রুত চলে যায়। আজ যে ছেলেটি বা মেয়েটি বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ পড়ছে, কয়েক বছর পর সে হঠাৎ দেখবে গ্র্যাজুয়েশন শেষ। চাকরির প্রস্তুতি শুরু হতে হবে। তারপর মনে হবে, ইস! যদি আরো আগে শুরু করতাম।
সেই আফসোসটা যেন আপনার না হয়। তাই আজ থেকেই শুরু করুন। একটি বই খুলুন, একটি সংবাদপত্র পড়ুন, একটি ইংরেজি শব্দ লিখুন, একটি গণিতের সমস্যা সমাধান করুন, একটি বাংলা অনুচ্ছেদ লিখুন। হয়তো আজকের এই ছোট কাজটি কয়েক বছর পর আপনার জীবনকে সবচেয়ে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। তবে মনে রাখবেন, বিসিএস আপনার জীবনের একমাত্র লক্ষ্য হতে হবে না। আপনার লক্ষ্য হতে হবে নিজেকে এমনভাবে তৈরি করা যাতে বিসিএস হোক বা অন্য যেকোনো ক্যারিয়ার আপনি যেন নিজের যোগ্যতা দাঁড়াতে পারেন। কারণ শেষ পর্যন্ত মানুষ সফল সে নয় যে শুধু একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সফল মানুষ সে যে নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করেছে। তাই অপেক্ষা নয়, অজুহাত নয়, ভয় নয়। আজ থেকেই শুরু হোক আপনার প্রস্তুতি। আপনার স্বপ্ন যদি বিসিএস হয় তাহলে আপনার যাত্রাটাও শুরু হবে আজকে থেকে। ধন্যবাদ।